এসে পৌঁছে গিয়া আজকে তাদের কি বাস্তবায়ন করার জন্য সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা সবাই জানেন বিধায় এগুলো রিপিট করতে চাচ্ছেন, সকলেই জানেন, সকলেই ফেসবুক ইন্টারনেট ঘাঁটতেছেন। সব হচ্ছে কোরআন বিরোধী। যত আইন বাস্তবায়ন করতে চাচ্ছে সবগুলো কোরআন বিরোধী, হাদিস বিরোধী। যদি একটাও বাস্তবায়ন হয়, আমাদের মহিলারা, আমাদের বাচ্চারা স্কুল শেষ করে এরা যৌনকর্মীকে নিজের পেশা হিসাবে, চাকরি হিসাবে তারা সমাজের মধ্যে তুলে ধরবে। এটা আমাদের চাকরি। সমস্ত মহিলারা নষ্ট হয়ে যাবে। সমস্ত মহিলারা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সন্তানগুলোকে প্রাথমিক অবস্থায় কোরআনের জ্ঞান দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন হাদিস কিছু শিখিয়ে যদি সন্তান কলেজে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সে সন্তানটা যদি নামাজি হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, নামাজ যদি পড়তে থাকে, আল্লাহ পাকের ওয়াদা নিশ্চয় নামাজ এই অশ্লীল ফাহিশা কাজ থেকে মানুষদেরকে কি করে ফেলে? হ্যাঁ, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নামাজ তাকে কি করে বিরত করে। তাহলে নিজে নিজে অশ্লীল কাজ যদি আমরা আমাদের করতেও থাকি, করেও থাকি, নামাজ যদি কন্টিনিউ করি, তাহলে আল্লাহ পাক বলতেছে নামাজ এক সময় অশ্লীল ফাহিশা কাজ থেকে তোমাদেরকে কি করবে? ফিরাই নিয়ে আসবে। তো সন্তানদেরকে প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা দিতে রাজি আছেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু রাব্বুল আলামিন। আমার পরাকারী সমস্ত মুসল্লিদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে দেন, সকলে বলি আমিন। এই সন্তান যাদের আছে এদেরকে প্রাথমিক অবস্থায় কি দিবেন? কোরআন শিক্ষা দিবেন। প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা দিবেন। কি বলছি শুনছেন তো? প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা দিবেন, যেন এই কোরআনটা তাকে ফিরিয়ে আনে। নামাজ শিখাইবেন, এই নামাজটা যেন তাকে অশ্লীল ফাহিশা কাজ থেকে আল্লাহ তাআলাই বলছেন ফিরে নিয়ে আসবে। প্রাথমিক শিক্ষা যদি আপনি না দেন, তাহলে এই সন্তান থেকে ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারবেন না। কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়। আমি তো বললাম লোকমান হাকিমের কথা। সন্তানকে বলতেছে লা তামশি ফিল আরদি মারহা, এই সন্তান দুনিয়াতে অহংকার করে চলো না। লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যারা দুনিয়াতে অহংকার গর্ব করে চলে, আল্লাহ তাদেরকে কি করেন না? পছন্দ করেন না। সন্তানকে ডেকে 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 একজন পিতা হিসাবে, একজন অভিভাবক হিসাবে এগুলো নসিহত করা আপনার আমার একান্তই কি দায়িত্ব। আমি একজন আদর্শ মা হিসাবে, আমি একজন আদর্শ মা হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার সন্তানটাকে ইসলামী মাইন্ড দ্বারা ইসলামটাকে, সন্তানটাকে এই কি করা, তার জীবনটাকে পরিচালনা করে দেওয়া। একজন বাবার এটা কি দায়িত্ব, একজন মার এটা দায়িত্ব। হাজরার কথা বললাম, কত সুন্দর। বাবা বলার সাথে সাথে সে রাজি হয়ে গেছে কুরবানি করার জন্য। লোকমান হাকিম কত সুন্দর সন্তানকে নসিহত করেছে। এ সন্তান যতই কষ্ট হোক, যতই বিপদ আপদে পড়ো, তুমি ধৈর্য ধারণ করো। বলা তুসাইল খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে যখন কথা বলবে চেহারাটাকে ফিরাবে না। মানুষের সামনে যখন কথা বলবে খুব নমনীয় ভাবে কথা বলবে। তো আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো আমাকে এবং আমাদের সবাইকে মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেশের যে অবস্থা চালু হয়েছে, যদি এগুলো বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কখনোই আমাদের চারপাশে আমরা কান সবসময় খোলা রাখবো। আমাদের সন্তানগুলো যেন কোনোভাবে কি না হয়, বেপথে না যায়, নষ্ট না হয়, সৎ সঙ্গে যেন থাকতে পারে। অসৎ সঙ্গে সন্তানরা থাকলে তাদেরকে ডেকে ডেকে নসিহত করে গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে সন্তানগুলোকে আমরা ইসলামী মাইন্ডের দিকে কি করে দিব? উঠাইয়ে দিব, যেন তারা ইসলামকে নিয়ে, ইসলামী মন মানসিকতায় যেন নিজের জীবনকে গড়াইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা